2026 সালে পদ্মশ্রী সম্মান পেতে চলেছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ পুত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 40 বছরেরও বেশি সময় ধরে সিনেমা জগতে তার অবদানের স্বীকৃতি হিসেবেই এবছর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে পদ্মশ্রী সম্মানে ভূষিত করতে চলেছে ভারত সরকার। তবে এবছর শুধু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একা নন, তার সঙ্গেই বাংলা থেকে আরও 10 জন বিশিষ্ট ব্যক্তিত্ব পেতে চলেছেন এই পদ্মশ্রী সম্মান। বিভিন্ন ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ কাজ করে এসেছেন, তাদের সেই কাজকেই এবার জাতীয় স্তরে স্বীকৃতি দিতে চলেছে ভারত সরকার। গত বছর বাংলা থেকে পদ্মশ্রী সম্মান পেয়েছিলেন সর্বমোট 9 জন, যাদের মধ্যে ছিলেন অরিজিৎ সিং এবং মমতা শঙ্করের মতো শিল্পীরা। তবে 2026 সালে এই তালিকা আরও দীর্ঘ হয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে মোট 11 জন বাংলার কৃতি মানুষ এই বছর পদ্মশ্রী সম্মানের জন্য নির্বাচিত হয়েছেন। ফলে নিঃসন্দেহে এই তালিকাটা বাংলার জন্য হতে চলেছে বেশ গর্বের। তাহলে চলুন আজকের এই ভিডিওতে আমরা একে একে জেনে নিই 2026 সালে কারা কারা বাংলা থেকে পদ্মশ্রী সম্মান পেতে চলেছেন আর কোন কোন বিশেষ কাজের জন্য তারা পাচ্ছেন এই সম্মান। বিগত 25শে জানুয়ারি ভারত সরকারের তরফে ঘোষণা করা হয়েছে 2026 সালের পদ্ম সম্মানের সম্পূর্ণ তালিকা। প্রতি বছরের মতোই এবারও সাহিত্য, শিল্প, খেলাধুলো, বিজ্ঞান, কৃষি, চিকিৎসা সহ নানা ক্ষেত্রের গুণী মানুষকে পদ্ম সম্মানে ভূষিত করতে চলেছে ভারত সরকার। সারা দেশ থেকে মোট 131 জনের নাম রয়েছে এই তালিকায়, আর বাংলা থেকে এবছর 11 জনকে দেওয়া হচ্ছে পদ্ম সম্মান। তবে উল্লেখযোগ্য বিষয় হলো এই 11 জনই কিন্তু পেতে চলেছেন পদ্মশ্রী, পদ্মবিভূষণ বা পদ্মভূষণ। দুই উচ্চতর বিভাগে বাংলা থেকে কারও নাম নেই। এই বছরের পদ্ম পুরস্কারের তালিকায় বাংলা থেকে নিঃসন্দেহে সবচেয়ে আলোচিত নাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শিশু শিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু হলেও 90-এর দশকে বাংলা সিনেমার নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এরপরে তিনি হয়ে ওঠেন টালিগঞ্জের বাণিজ্যিক ছবির অন্যতম মুখ। রোম্যান্টিক ছবি হোক বা অ্যাকশন, পারিবারিক ছবি কিংবা সামাজিক, সব ধরনের চরিত্রে স্বচ্ছন্দ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অমর সঙ্গী, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, প্রতিবাদের মতো বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি উৎসব, চোখের বালি, দোসর, মনের মানুষ, জাতিস্বরের মতো ছবিতেও তার অভিনয় বাংলা সিনেমাকে দিয়েছে এক নতুন ভাষা। বিশেষ করে ঋতুপর্ণ ঘোষের সঙ্গে তার কাজ বাণিজ্যিক নায়ক প্রসেনজিৎকে রূপান্তরিত করেছে সংবেদনশীল, গভীর অভিনেতায়, যা তার কেরিয়ারের অন্যতম বড় মাইল ফলক। 2012 সালে সাংহাই ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। বর্তমানে টলিউড ও বলিউড দুই জায়গাতেই সমান তালে কাজ করছেন। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার এই দীর্ঘ অবদানের কারণেই এবছর পদ্ম সম্মানে ভূষিত হতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও শিল্পকলায় বিশেষ অবদানের জন্য এবছর মরণোত্তর পদ্মশ্রী পেতে চলেছেন প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায়। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাসিন্দা হরিমাধব মুখোপাধ্যায় 1969 সালে গড়ে তোলেন ত্রিতীর্থ নাট্য দল। তাঁর নির্দেশনায় দেবাংশী, গ্যালিলিও, রক্তকরবী সহ বহু নাটক একসময় নাট্যপ্রেমীদের মধ্যে গভীর সাড়া ফেলেছিল। তাঁকে বালুরঘাটের নাট্য আন্দোলনের অন্যতম দিশারি বলা হয়। গত বছর তাঁর প্রয়াণ ঘটে। সঙ্গীতের জগৎ থেকেও এবছর একাধিক নাম রয়েছে তালিকায়। এবছর পদ্ম সম্মানে ভূষিত হতে চলেছেন 72 বছর বয়সী তবলা শিল্পী কুমার বসু। বেনারস ঘরানার এই শিল্পী পণ্ডিত রবিশঙ্কর সহ বহু বিশিষ্ট শিল্পীর সঙ্গে দেশে বিদেশে একসঙ্গে পারফর্ম করেছেন। প্রবীণ সন্তুর শিল্পী তরুণ ভট্টাচার্যও এবছর পদ্মশ্রী পাচ্ছেন। স্নাতক শেষ করার পর পণ্ডিত রবিশঙ্করের কাছে সঙ্গীত শিক্ষা শুরু করেন তিনি। এর আগে 2018 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন তিনি। লোকশিল্পের ক্ষেত্র থেকে পদ্মশ্রী পাচ্ছেন বীরভূমের কাঁথা শিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়। এর আগে তিনি বঙ্গশ্রী পুরস্কার, জাতীয় পুরস্কার এবং কেন্দ্রের বস্ত্র মন্ত্রকের শিল্পগুরু সম্মানে ভূষিত হয়েছেন। তাঁত শিল্পে বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন পূর্ব বর্ধমানের কালনার বাসিন্দা জ্যোতিষ দেবনাথ। বাংলার প্রায় বিলুপ্ত মসলিন ও জামদানি শিল্পকে পুনরুজ্জীবিত করতে তাঁর ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। শিক্ষা ও সাহিত্য বিভাগে পদ্মশ্রী পাচ্ছেন মালদার সাঁওতালি সাহিত্যিক অশোক কুমার হালদার। শিক্ষাক্ষেত্রে আরও এক পদ্মশ্রী প্রাপক হলেন রসায়নের অধ্যাপক মহেন্দ্রনাথ রায়। মৌলিক গবেষণায় তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। সাঁওতালি সাহিত্যে অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন রবিলাল টুডু। বিরসা মুন্ডার জীবনী নিয়ে লেখা তার বই বীর বিরসা তাকে সারা ভারতে পরিচিতি দিয়েছে। চিকিৎসা ক্ষেত্রে পদ্মশ্রী পাচ্ছেন কলকাতার বিশিষ্ট হৃদরোগ চিকিৎসক ডাক্তার সরোজ মণ্ডল। বর্তমানে তিনি কলকাতার একটি নামী হাসপাতালের হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান। সব মিলিয়ে 2026 সালের পদ্মশ্রী তালিকায় বাংলার 11 জনের নাম নিঃসন্দেহে বিশেষভাবে উল্লেখযোগ্য। আপনি কাকে দেখতে চান এই পদ্ম পুরস্কারের তালিকায়? কমেন্টে লিখে জানান আমাদের।